মাস শেষে যখন একদম হাত ফাঁকা ঠিক তখন যদি একটা পেমেন্ট পাওয়া যায় বেশ ভালোই লাগে। আসসালামু আলাইকুম, আর একটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমি শামীমা আক্তার ব্লগ থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গতকালকে দেখলাম ইউটিউব থেকে পেমেন্ট চলে আসছে, সেটা ভাবলাম যে একটুখানি উঠায় নেই আজকে, এবং কিছু কাজ আছে আসলে সেটা করে নেই। আসলে যখন কোনো জায়গা থেকে কোনো টাকা পাওয়া যায় তখন তো বেশ ভালোই লাগে, আর ইউটিউবের টাকাটা যখন আসে তখন আসলে এটা আমার খুবই ভালো লাগে। যদিও আমার ব্লগের চ্যানেল থেকে কোনো টাকা এখনও আসে না, আলহামদুলিল্লাহ। আমার যেটা আসে অন্য চ্যানেল থেকে সেটা দিয়ে মোটামুটি আমার চলে যায়। তো একটু তো প্ল্যানিং থাকেই যে এই মাসে টাকা পেয়ে আসলে কি করব, যেহেতু মাসের শেষে এই হাতটা একদমই ফাঁকা ছিল। তো সকাল সকাল বাচ্চাকে স্কুলে ওর বাবা রেখে আসছে, দেন আমরা তারপরে আমি কিছুক্ষণ একটু শুয়েই ছিলাম যে আজকে রান্না বান্না করব না, বাইরের যে কাজগুলো আছে আজকে সারাদিন ফ্রি আছি, সেই কাজগুলো সেরে নিব। যেহেতু সকাল সকাল হাতে টাকা পেয়ে যাচ্ছি তাই সেই কাজগুলো ফেলে রাখার আর কি দরকার। তো এর মধ্যেই সকালে বাসা থেকে যখন হচ্ছিলাম তখন মনে হলো যে আজকে একটা অর্ডার আছে, যেটা হচ্ছে আমাদের বগুড়াতে আমার একটা পার্সেল যাবে। তো ভাবলাম যেহেতু বের হব পার্সেলটা আমি নিজে গিয়ে দিয়ে আসি। তো সেই পার্সেলটা এখান থেকে টাকা নিয়ে দেন আগে পার্সেলটা দিতে যাব, কারণ এর মধ্যেই ওই আপুটা কল দিয়েছিল যে অনেক এমার্জেন্সি, 12:30টায় নিতে চেয়েছে এবং আমাদের যেতে যেতে ওখানে 1টা বেজে গিয়েছে। কারণ বাসা থেকে একটু বের হতে লেট হয়ে গিয়েছে, তার মধ্যে এসে এখানে টাকা উঠাইলাম, সব কিছু মিলায়া একটু লেট হয়ে গিয়েছে যে পার্সেল নিয়ে আমরা চলে আসছি, আপুর জন্য দাঁড়ায় আসি। তো খুবই ভালো লাগে যে যখন আসলে পার্সেল দিয়ে টাকাটা নিয়ে নিলাম, আজকে শুধু টাকা আর টাকা। তো এই যে নিজের পরিশ্রম করা, যখন কোনো পারিশ্রমিক আসে তখন খুবই ভালো লাগে। তো আমরা পার্সেলটা কিন্তু দিতে গিয়েছিলাম নারুলি। তো এরপরে সারফরাজের স্কুলে আসলাম। কতদিন পর যে বাচ্চাকে স্কুল থেকে নিতে আসলাম আমি জানি না। লাস্ট এই কয়েকটা মাস আসলে আমরা কতটা পরিশ্রম করছি, এটা শুধু আমি না, আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা, আমার ফুল টিম। যেহেতু আমার ব্যবসাটা আমি আমার রুম থেকে করি, সেক্ষেত্রে আমি বলবো যে আমার সহযোগী বা আমার 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 টিমটা হচ্ছে আমার ফ্যামিলি, আমার টিম। হ্যাঁ, আমরা এই লাস্ট কয়েক মাস যে কি পরিমাণ কষ্ট করেছি সেটা মহান আল্লাহ তাআলা জানে এবং আমরা জানি। আমাদের যেহেতু নতুন ব্যবসাটা রানিং করছি বিধায় আসলে খুবই পরিশ্রম হচ্ছে, প্লাস বাহিরের কাজ সব কিছু মিলায় আমি মাঝখানে এত অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো যাক, আলহামদুলিল্লাহ, তারপরেও সবার দোয়াই এবং মা বাবার দোয়াই আলহামদুলিল্লাহ সব কিছু মিলায় বাচ্চাটা এত খুশি হয়ে গিয়েছে যে কত মাস পরে ওকে আনতে গেলাম, 2 থেকে 3 মাস পরে। খুবই কম যাওয়া হয় ওর স্কুলে, কারণ ওর স্কুল যখন থাকে তখন ওই সময় আমি কাজে থাকি, যেদিন বাসায় থাকি ওই দিন থাকে রান্না। তো যেহেতু হাতে ওই যে টাকা এসেছে, এই যে আমার যে র্যাকটা রেখেছি কাপড়ের এই পাশে, এই ওয়াল দুইটা, এটা কিন্তু আমার রুমে, ওয়াল দুইটার অবস্থা সারফারাজ একদম খারাপ করে ফেলেছে। এবং এই যে মার্কার দিয়ে তারপরে বিভিন্ন দাগ টাগ এত বেশি খারাপ লাগে নিজের কাছে, তাই ভাবছিলাম যে এবার ইউটিউবের পেমেন্টটা পেলে এই জায়গায় একটু স্টিকার বা যেটাই হোক একটু সুন্দর করে এই জায়গাটায় লাগাবো, যাতে জায়গাটা দেখতে ভালো লাগে। তো সেই জন্য বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসে বাসায় এসে আর দেরি করিনি, শুধু ওর চেঞ্জ করাইছি, ওকে কাপড়টা বদলে দিয়ে দেন সাথে সাথে বেরিয়ে পড়লাম। হয়ে এসে দেন আমি এখানে ডিজাইনগুলো দেখছিলাম। আমি আসলে প্রথম থেকেই চাচ্ছিলাম যে একটু যদি কালো কালার হতো, তাহলে যেহেতু ভিডিও করব মানে কোন কালারটা ফুটবে, আর সাদা বা অন্য কিছু তো নেওয়া যাবে না সারফারাজের ভয়ে, কারণ ও এত বেশি নোংরা করে এখনও। মানে আমার রুমের, যেহেতু আমার রুম খুব ছোটো মোটো একটা রুম, বেলকুনিতে আমার বিজনেসটা, তো সেক্ষেত্রে মানে খুবই কষ্ট হয়ে যায় সব কিছু মিলায়। তারপরেও সব কিছু মিলায় মানায় নেওয়ার চেষ্টা করা হয়। তো এখানে আসলে দেখছিলাম এবং আমরা অনেক কয়েকটা দোকানে আসলে ঘুরে ঘুরে দেখছিলাম, কোথাও পছন্দ হচ্ছিল কিন্তু দামে মিলতেছিল না, যেহেতু অল্প একটু জায়গার জন্য আমার শুধু লাগবে। তো এরকম করতে করতে প্রায় 2:30টা বেজে গিয়েছে। তো তারপরে ভাবলাম যে যেহেতু বাসায় আজকে কোনো রান্নাবান্না করছি না, আমরা তারপরে খেতে আসলাম। তো খেতে আমরা চলে আসছি, এটা হচ্ছে একটা কি বলবো, এটা মাটির হাঁড়ি, বগুড়াতে খুব ভালো একটা খাবারের, এখন বাংলা খাবারের খুব নাম ডাক এই রেস্টুরেন্টটা। তো
তো এখানে খেতে আসলাম। তো এখানে ভর্তা থেকে শুরু করে সব ধরনের খাবারই পাওয়া যায়। তো আমরা যেটা নিলাম যে ভাত ভর্তা, তার সাথে হচ্ছে আমি তো যেহেতু গরু খাই না, সারফরাজের বাবা গরু, সারফরাজও গরু, আমি হচ্ছে খাসির মাংস নিয়ে নিলাম। তো খাবারগুলো আলহামদুলিল্লাহ ভালো ছিল। এটা হচ্ছে যারা বগুড়াতে আছেন, আপনারা মাঝে মাঝে যদি আমার মতো এরকম ব্যস্ততার সময় রান্না করতে না পারেন, তাহলে এখানে গিয়ে আসলে খেতে পারেন। দুপুরবেলা কিন্তু ভাত লাগে, দুপুরবেলা আসলে অন্য কোনো খাবার দিয়ে হয় না, বিরিয়ানি পোলাও হ্যান ত্যান এগুলো আমার ভালো লাগে না। দুপুরবেলা আমার ভাত খেতে বেশ ভালো লাগে। তো খাওয়া শেষ করে দেন আবারও আমরা সেই কাজে আসলাম, যেই কাজের জন্য আমরা অনেক ঘোরাঘুরি করেছি। তারপরে এখানে আমি দুইটা ডিজাইন পছন্দ করেছি, এই দুইটার মধ্যে যে কোনো একটা নিতে হবে। সারফরাজের বাবা বলছে যে এখানে দুইটার মধ্যে এত দেখলে আসলে গুলায় ফেলবা। আমরা ক্যামেরা ধরে ধরে দেখতেছিলাম যে কোনটা আসলে ফুটতেছিল বা কোনটা ফুটবে না। তো আসলে সাদা আমার বেশি পছন্দ, কিন্তু সাদা তো আসলে লাগানো যাবে না, সারফরাজ ময়লা করে ফেলবে। তো এই কারণে আসলে সাদা নিচ্ছিলাম না। তো আমি বেশ কয়েকটা দেখছিলাম, যে আমার অনেকগুলো পছন্দ হয়েছিল, কিন্তু বেশিরভাগ সাদার মধ্যে। কিন্তু আসলে তো এটা যেহেতু আমার ভিডিও করব, সেই জায়গায় লাগাবো, তো সেই কারণে একটু কালারফুল আমি চাচ্ছিলাম। তো তারপরেও আসলে ব্ল্যাক কালারটা আমি অনেক বেশি পছন্দ করেছি, সেটাও আপনাদেরকে দেখাই। এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা ইনশাল্লাহ আমি নিয়েছি। কোনটা আমি নিয়েছি এটা লাগানোর পরের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি সেটা শেয়ার করব। এটা হচ্ছে সারফরাজের বাবার অনেক পছন্দ হয়েছে, আমার ব্ল্যাকটা পছন্দ হয়েছে। দুইটার মধ্যেই একটা আমি নিয়েছি, সেটা পরের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এবং যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক দিবেন, আর কোথা থেকে দেখছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তো এই তো এখন প্রায় 4টা 4:30 বাজে, এখন বাসায় যাচ্ছি। এই ছিল আজকে ছোট্ট একটা